হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব Adobe Illustrator পার্ট 3 নিয়ে। আজকে আমরা আলোচনা করব মূলত আর্টবোর্ড নিয়ে। তো আর্টবোর্ডে আপনারা কিভাবে অনেকগুলা পাতার কাজ একসঙ্গে করবেন। আমরা যেমন ম্যাগাজিন বা বিভিন্ন বইয়ের কাজ করি, সেক্ষেত্রে আমরা এই আর্টবোর্ডের মাধ্যমে আমাদের পাতাগুলা একটা উইন্ডোতে রাখতে পারবো। তো এখানে আমি 6টা আর্টবোর্ড নিয়েছি। এই যে আমার এখানে আর্টবোর্ড গুলা, 6টা আর্টবোর্ড আমার এখানে আছে। তো আমরা আর্টবোর্ড গুলা কিভাবে তৈরি করা লাগে সেগুলো দেখাবো। তো আমি প্রথমে আমার এই 6 নম্বর আর্টবোর্ড যেটা ছিল সেটাকে আমি মুভ করব উপরে। 6 নম্বর, এটা আমি একটা নাম দিব, এটাতে অরেঞ্জ নামে একটা নাম দিব। দেওয়ার পর আমি এটাকে মুভ করব উপরে। আমরা অনেক সময় পাতা করা হলে যে পাতা এদিক সেদিক করতে হলে আমরা কিভাবে নাড়াচাড়া করবো, পাতা আগে পরে কিভাবে নিব, সেটাই এখন এখানে আমরা করব। তো এখানে সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করলাম, আমাদের অরেঞ্জ 6টা মুভ হয়ে গেল। এখন কিন্তু চেঞ্জ হয় না। তো আমরা রিঅ্যারেঞ্জিং আর্টবোর্ডে দিলে আমাদের এখানে রিফ্রেশ হয়ে রিঅ্যারেঞ্জ হয়েছে। এখন 6টা আগে চলে আসছে 5টা সবার পরে। এইভাবে আমরা কিন্তু পাতাগুলোকে একটার পর একটা কোনোটা যদি নাড়ানো লাগে আমরা কিন্তু সহজে করতে পারি। তো এইভাবে আমরা আবার পুনরায় ফিরে চলে আসলাম আগের জায়গায়। তো এখন আমরা দেখাবো কিভাবে আমরা পাতা ডিলিট করবো। আমরা এই যে 2 নম্বরটা সিলেক্ট করে ডিলিট করলাম, কিন্তু এখান থেকে ডিলিট হয় নাই। আমরা এটাকে রিফ্রেশ রিঅ্যারেঞ্জ দিতে হবে। এখানে গিয়ে রিঅ্যারেঞ্জ দেওয়ার পর আমাদের পাতাটা ডিলিট হয়ে গেল। তো আমরা আবার পূর্বের জায়গায় ফিরে আসলাম। আসার পরে এবার আমরা পাতা কিভাবে নিব, যেমন এই আমরা পাতা নিলাম 3-এর পরে এবং 4-এর পরে আমরা 2টা পাতা এখান থেকে নিলাম। এখন দেখেন যে 2টা পাতা একসঙ্গেই করছে। তো আমরা এখান থেকে যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে এগুলো কিন্তু 2-এর পর এবং 4-এর পর অটোমেটিকলি চলে আসছে। তো আমরা আগের জায়গায় ফিরে আসলাম। তো এখন আমরা আবার আর্টবোর্ড অপশনে যাব। এখান থেকে আর্টবোর্ড অপশনে গেলে আমরা পাতার সাইজগুলো কিরকম নিব, যেমন আমাদের A4 সাইজ নিয়ে আছে। আমরা যদি A3 নেই তাহলে কিন্তু আমাদের গুলা এমন হবে A3। আর আমরা এটা যেহেতু পোর্ট্রেট আছে, আমরা ইচ্ছা করলে এটাকে এখান থেকে এটা হলো A4 সাইজে। তো এটাকে আমরা পোর্ট্রেট যেহেতু আছে এটাকে আমরা ল্যান্ডস্কেপ করলে এমন দেখাবে। তো আমরা ল্যান্ডস্কেপ করে নিলে পাতাটা এরকম দেখা যাবে। দেখার পরে পাতাটা কিন্তু মিশে আছে। তো আমরা আবার আমাদের যে আর্টবোর্ড রিঅ্যারেঞ্জ এখানে গিয়ে আমরা যদি আর্টবোর্ড রিঅ্যারেঞ্জে গিয়ে আমরা যদি রিফ্রেশ দিই তাহলে এই যে আমাদের পাতাগুলো একটু সরে গেল। তো আমরা এগুলো একটা হাত দিয়ে সরাই নিয়ে আবার ঠিকভাবে রাখবো। তো এটার কালারটাকে আমরা সাইজ অনুযায়ী, ল্যান্ডস্কেপ যেহেতু সাইজ অনুযায়ী আমরা এভাবে মিলিয়ে নিতে পারবো। এভাবে সাইজগুলো মিলিয়ে নিতে আমরা আগের জায়গায় ফিরে আসলাম। তো আমরা যদি নিউ আর্টবোর্ড নেই এটার পরে সবার শেষে, তাহলে সেটা আমরা রিফ্রেশ দিলে সবার শেষে এসে আবার শো করবে। তো এখানে আমরা এটা সাইজ ইচ্ছা করলে এটা সাইজ আমরা নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবো। আর্টবোর্ড অপশনে গিয়ে আমরা এখানে A4 দেওয়া আছে, আমরা ইচ্ছা করলে এখান থেকে সাইজ চেঞ্জ করে A3 দিলাম। এটাকে আমরা পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপ করলাম। তো আমাদের ল্যান্ডস্কেপ হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা এটাকে এখানে গিয়ে আমাদের ডিলিট এমটি আর্টবোর্ডে যদি ক্লিক করে এটা ডিলিট হয়ে যাবে, এমটি যেহেতু এটা ছিল। তো আমরা এই অবস্থানে আমরা আগের অবস্থানে। তো আমরা কিন্তু আর্টবোর্ড এখান থেকে ম্যানুয়ালিও তৈরি করতে পারবো। যে টুলটা দিয়ে আমরা এভাবে যদি ড্রাগ করি তাহলে আমাদের আর্টবোর্ড এভাবে হয়ে যাবে। ম্যানুয়ালি আমরা যদি করি ম্যানুয়ালি এভাবে হয়ে যাবে। তো আপনারা ইচ্ছা করলে এভাবে করতে পারেন। তো আমি পূর্বের জায়গায় ফিরে গেলাম। তো আমরা এখান থেকে এখন যদি কোনো কলাম আছে 3টা সাইজে 1 2 3, এগুলো যদি 2টা করে দিই তাহলে এরকম শো করবে 1 2 3 4 5 6। তো আবার আমরা যদি এখান থেকে আমরা কলামটা যদি 5 করে নিই তাহলে এটা এরকম শো করবে 1 2 3 4 এরকম শো করবে। তো আর আমরা যদি এখানে 1 দেই তাহলে কিন্তু এক পেজ করে উপর নিচে এভাবে শো করবে। 1 থেকে 6টা পেজ এরকম ভাবে শো করবে। তো আমরা যদি আরেকটা অপশন স্টাইল আছে, যে এই স্টাইলে যদি দিই তাহলে
আমাদের সোজাসুজি নিচে নামবে, যে 1 2 3 4 এভাবে আমাদের উপরে নিচে হবে, তো এই আর্টবোর্ডের মূলত কাজ এভাবে। আপনারা উইন্ডোতে গিয়েও আর্টবোর্ড এভাবে বের করে নিতে পারবেন। আমার এখানে আর্টবোর্ডটা ডান পাশে এখানে আছে। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো আর্টবোর্ডের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের মতো ভিডিও। আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।